ছাত্র ভোট না হলে খোলা যাবে না ইউনিয়ন রুম, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ছাত্র সংসদ নির্বাচন কবে, হলফনামা তলব আদালতের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই খবরটা গতকালকের, তা সত্ত্বেও আমি এলাম এই জন্যে, কারণ গতকাল থেকে এটাকে নিয়ে যেভাবে চর্চা করা হচ্ছে, আমার যেন কোথাও মনে হচ্ছে যে আসল বিষয়টাই বলা হচ্ছে না। সেই জন্য বলতে এলাম। দেখুন, হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে কলেজে ছাত্র ভোট হচ্ছে না, অথচ ইউনিয়ন রুম সব খুলে রাখা হচ্ছে, সেটাকে দখল করে রাখা হচ্ছে এবং নানান সব অপকর্ম হচ্ছে। তো কেন ভোট হবে না? তো এই বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তো তারই একটা আর কি বিষয় কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে ছাত্র ভোট যদি না হয় তাহলে ইউনিয়ন রুম সব বন্ধ করে দেওয়া হোক, সব তালা মেরে দেওয়া হোক। যদি ভোটটাই না হয় তাহলে কেন খুলে রাখা হবে? যদি ভোট না হয় তাহলে ইউনিয়ন রুমে সব তালা মেরে দেওয়া হোক, আর বলা হোক যে কবে মানে ভোটটা হবে, হলফনামা দেওয়া হোক। এই কথাটা বলেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু দর্শক, আমি দেখছি যে এরপরে যেসব কথা উঠেছে গতকাল থেকে, যে আসলে ভোটটা করানো হচ্ছে না এই জন্যে ভোট হলেই টিএমসির যে ছাত্র সংগঠন রয়েছে, টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ, তারা হেরে যাবে। তারা হেরে যাবে বলেই ভোটটা করানো হচ্ছে না। কিন্তু প্রশ্ন দর্শক, যে কেন এটা হবে? টিএমসি পঞ্চায়েতে ভোট হলে জিতে যায়, পুরসভাতে ভোট হলে জিতে যায়, বিধানসভাতে ভোট হলে জিতে যাচ্ছে, উপনির্বাচনে জিতে যাচ্ছে, লোকসভাতে জিতে যাচ্ছে। আর কলেজে ভোট হলে টিএমসির যে সংগঠন, ছাত্র সংগঠন, তারা হেরে যাবে। এটা কেন? এত বড় বড় সব নির্বাচনে টিএমসি ড্যাং করে জিতে যাচ্ছে, অথচ ছাত্র ভোট, কলেজে ভোট হলে টিএমসিপি হেরে যাবে। যদি সেটা হয় তাহলে কেন, সে তার উত্তরটা খুঁজে বের করতে হবে। যে পঞ্চায়েতে ভোট হলে কোনো চিন্তা নেই, পুরসভাতে ভোট হলে কোনো চিন্তা নেই, বিধানসভা লোকসভাতে চিন্তা নেই, আর সামান্য কলেজ ভোট, সেখানে মানে ভোট হলে হেরে হেরে যাবে টিএমসির ছাত্র সংগঠন। কি করে যদি হয় তাহলে সেটা কি করে? দর্শক, আমিও কিন্তু একমত, হ্যাঁ সত্যি কিন্তু টিএমসিপি হেরে যাবে। যদি ভোট হয় কলেজে কলেজে, টিএমসির ছাত্র সংগঠন সত্যিই কিন্তু হেরে যাবে, আর সেই জন্যই ভোটটা হচ্ছে না। কিন্তু কেন হেরে যাবে সেটার আসল বিষয়টা বুঝতে হবে, যে কেন হেরে যাবে। পঞ্চায়েতে পুরসভায় জিততে পারবে, বিধানসভায় জিততে পারবে, কিন্তু কলেজে কেন হেরে যাবে? দেখুন দর্শক, এর উত্তর কিন্তু খুব কঠিন না। এর উত্তর খুঁজতে গেলে রকেট সায়েন্স পড়তে হবে, বিরাট পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, বিরাট বিজ্ঞ হতে হবে, সেটা না। কিন্তু একটু ভেবে দেখুন, আপনারা উত্তর খুঁজে পেয়ে যাবেন। একটু ভেবে দেখুন। আচ্ছা, আগে বলুন, পঞ্চায়েতে, পুরসভাতে, বিধানসভাতে, লোকসভাতে টিএমসি কি করে যেতে? কি করে, কোন ভোটে যেতে? একটাই উত্তর, সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, সেই ভোটে জিতে। আর কি করে? জোর জুলুম করে। জোর জুলুম কি করে করতে পারে? কারণ উল্টো পক্ষের যারা থাকেন তারা ততটা ঝামেলার মধ্যে, অনেক সময় অনেক জায়গাতে ঝামেলা হয় কিন্তু অনেকে এড়িয়ে থাকেন। কেন থাকেন? সবার সংসার ধর্ম রয়েছে, বড় হয়ে গেছেন পরিবার, সেই জন্য। এবার কথাগুলো এখানে মেলান। কলেজে, ওখানে মুসলিম ভোটের মাধ্যমে টিএমসি যেতে। কলেজে কলেজে মুসলিম স্টুডেন্ট আগে বলুন কত আছে? হায়ার যে স্টাডি, সেখানে মুসলিম স্টুডেন্ট কত পার্সেন্ট? কতজন মুসলিম ছাত্র ছাত্রী পড়াশোনা করেন, কত পার্সেন্ট? এক। আর যারা পড়াশোনা করেন তারা তো বিচক্ষণ, তারা টিএমসি কে ভোটটা দেবেন কি করে? পঞ্চায়েত পুরসভাতে ভোটটা কাদেরকে দিয়ে করানো হয়? মূর্খ, অজ্ঞ, কিছুই বোঝেন না, হয়তো ভয় পান বা সামান্য কিছু দিলে সন্তুষ্ট হয়ে যান তারা। তো সেই ধরনের ছেলে মেয়ে কলেজে কোথায় কত পাবেন? হয়তো সামান্য থাকতে পারে। প্রথমত পার্সেন্টেজ, সংখ্যালঘু মানে মুসলিম ছেলে মেয়েরা কত পড়াশোনা করছেন, সেই পার্সেন্টেজ কত, তার উপরে ভরসা করে জিততে পারবে কিনা। আর যারা করছেন,
মুসলিম হলেও তাদের মধ্যে তো একটা একটা বিচক্ষণ ব্যাপার তো এসছে, একটা তো অ্যাওয়ারনেস তো এসছে যে এই দলটা কি করছে, কি সর্বনাশটা করছে ছাত্র যুব এই সমাজটার, তারা ভোটটা কি করে দেবেন? তাহলে ভোটের এই পার্সেন্টেজ সেই অর্থে নেই। এবার ঝামেলা আটকানোর যে বিষয়টা যেটা বলছি, পঞ্চায়েত পুরসভাতে জোর জুলুমটা সহজে করা যায়, কিন্তু কলেজে সেটা হবে না। কেন বলুন তো? কলেজ কলেজ মানে হচ্ছে ছাত্র সমাজ, তাদের রক্ত টকবক করে ফোটে। এখানে বেশি কারচুপি করতে গেলে চেষ্টা তো ওরা করবেই, কিন্তু সব জায়গায় ঠিক মতো করে উঠতে পারবে না, কারণ বাধা কিন্তু উল্টো দিক থেকে জোরালো হবে। কারণ এরা সব ছাত্র সমাজ, তারা কিন্তু গড়তে জানে এবং তারা কিন্তু লড়তে জানে। ছাত্র সমাজ, একজন বয়স্ক মানুষ তার পরিবারকে ভয় দেখিয়ে, তার একে তাকে ভয় দেখিয়ে করা যেতে পারে। আর ওই মানে ওই ধরনের ভোটেতে শুধু ছাত্র সমাজ তো যুক্ত না। ধরুন পঞ্চায়েত পুরসভা ভোট তো শুধু ছাত্র সমাজ, হয়তো বলবেন যে এখানে লড়তে পারে ওখানে কেন লড়ছে না। আরে ওখানে ছাত্র সমাজের থেকেও ওই অ্যান্টি সোশ্যাল সমাজটা কিন্তু অনেক বড় ওখানে, ওই ভোটের ক্ষেত্রে। মানে বড় বলতে আকারে বড় না, কিন্তু তাদের ক্ষমতা অনেক বেশি, তারা অনেক বেশি সেখানে ওটাকে প্রভাব খাটাতে পারে। কিন্তু কলেজে তো ওইসব হবে না। কলেজে মানে শুধু ছাত্র, শুধু ছাত্র। তাও হয়তো বহিরাগত কিছু আনা যেতে পারে, কিন্তু ওই মানে যেভাবে পুরসভা পঞ্চায়েত বিধানসভা লোকসভা ভোট হয় সেটা তো এখানে হবে না। ফলে এখানে কিন্তু জোর জুলুম ততটা খাটবে না, অনেকটাই তার তুলনায় কঠিন হবে এখানে জোর জুলুম লুটপাট করে ভোটটা করানো। এবার দর্শক বলুন তো, কোন সাহসে তৃণমূলের ছাত্র সংগঠন বা তৃণমূল কংগ্রেস ভোটটা করাতে চাইবে কলেজে কলেজে? তারাও তো পরিষ্কার বোঝে যে আমাদের পাশ থেকে ছাত্র সমাজ সরে গেছে। এই যে দেখবেন 28 আগস্ট টিএমসিপি যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় কলকাতায়, ওই তো একটা সামান্য জায়গাতে একটা করা হয়। আর কারা আসেন, কাদেরকে আনা হয়, কতজন ছাত্র ছাত্রী থাকেন তাতে, প্রথমে দেখবেন কি ভলিউম, আর তারপরে যারা আসেন তারা কারা, খোঁজ নিয়ে দেখবেন তারা কারা, সবাই ছাত্র কিনা। তো এই তো হচ্ছে টিএমসিপির অবস্থা, ছাত্র সংগঠনের কোনো আস্থা নেই। আর এই বেকারত্ব আর চাকরিদের দুর্নীতি এর যে যেভাবে পড়েছে কলেজের শিক্ষার্থীদের কাছে, এরা টিএমসিপি কে কখনো ভোট দেবেন? টিএমসিপি কে কখনো ভোট দেবেন? ফলে যেখানে সংখ্যালঘু দুধেল গাই নেই ভোট দেওয়ার জন্য সেই অর্থে, তো সেখানে টিএমসিপি কিসের উপরে ভরসা করে ভোটটা করাবে? কিসের উপরে ভরসা করে ভোটটা করাবে? ভোট করালেই তো হারবে। আর কলেজে কলেজে হেরে গেলে তার কিন্তু একটা বিরাট বার্তা পৌঁছে যাবে, বিরাট বার্তা পৌঁছে যাবে মানে সমাজে, যার অ্যান্টি একটা প্রভাব পড়ে যাবে আসল ভোটে। সেই জন্যই তো ভোটটা করাতে চাই না কলেজে কলেজে। এখন মানে বলে দেওয়া হয়েছে যে ভোট না করালে রুম বন্ধ, ইউনিয়ন রুম বন্ধ হয়ে যাবে। এবং দেখবেন অনেক অনেক কলেজে দেখবেন দেখবেন যে হয়তো পঞ্চায়েত পুরসভা লোকসভাতে তাদের রেজাল্ট হয় না, কিন্তু কলেজ ভোটে, এমনকি মেডিকেল কলেজের যে ভোটগুলো দেখবেন, কলেজ ভোটে দেখবেন টিএমসি টিএমসি পাত্তা পায় না, পাত্তা পায় না। এখানে তো পরিষ্কার হয়ে যায় যে তোমাদের এত ক্ষমতা, এত পাওয়ার, একটা একটা উপনির্বাচন হোক যাই হোক সবেতেই জিতে যাবে। আর যখনই শিক্ষা ক্ষেত্রে কোনো জায়গায় কোনো ভোট হচ্ছে, তো সেখানে কেন তোমরা গোহারা হেরে যাচ্ছ? তার মানে কি ছাত্র সমাজ, যুব, এরা কিন্তু টিএমসিপি কে পছন্দ করে না, মানে টিএমসি কে পছন্দ করে না, পছন্দ না করারই কথা যা করেছে দলটা। আর যত দিন যাবে আরো তারা সরে যাবে, আরো তারা সরে যাবে। সেই জন্যই তো নেত্রী বলে থাকেন যারা বকাটে ছেলে তাদেরকে দলে আনতে হবে, কারণ শিক্ষিত সচেতন ছেলেরা তারা তো কেউ টিএমসি করবেন না তো, করবেন না তো। আর যারা কলেজে পড়েন, এতটুকু তো বলতে পারি যে তুলনায় সচেতন, ফলে সেখানে ভোট করিয়ে টিএমসি কি করে জিতবে? টিএমসিপি কি করে জিতবে? টিএমসিপি তে একটা দুর্বৃত্ত, চোর, লুটেরা, এদের দল তো, এদের দল তো। কলেজেও এরকম কিছু 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 ছাত্র ঢুকে পড়েছেন, খবর পাচ্ছি, যারা র্যাঙ্ক করেননি তাদেরকে ভর্তি করে নেওয়া ইত্যাদি হয়েছে। এমনকি সাউথ সাউথ ক্যালকাটা যে ল কলেজ, সেখানেও সব অভিযোগ এসছে। কিন্তু তবুও তো ওদের উপরে ভরসা করে তার ভোটে জেতা যাবে না। ওদেরকে দিয়ে জোর করে ইউনিয়ন রুম দখল করে রাখা যেতে পারে, ওদেরকে দিয়ে জোর করে 10-20 জনকে দিয়ে ইউনিয়ন রুমকে দখল করে রাখা যেতে পারে, কিন্তু ভোট হলে তো জেতা যাবে না। তো ভোটটা করাবে কি করে? সেই জন্যই দর্শক ভোটটা করানো হচ্ছে না। আর এখন ওই জবরদখল করে রাখা, নানান সব অপকর্ম ঘটছে ইউনিয়ন রুমে। তো সেই সব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের। তো হাইকোর্ট বলে দিয়েছে ছাত্র ভোট না হলে সব বন্ধ করে দাও, ঝাম মেরে দাও, মানে একেবারে সব লক করে দাও, ঝাঁপ বন্ধ করে দাও, বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এবার কি করবে করো। তো এখন দেখার বিষয় দিদিমণি খুব নাকি সাহসী নেত্রী, এই ভোটগুলো করানোর ক্ষেত্রে উদ্যোগ নেবেন কিনা।
এই ভোটগুলো করানোর ক্ষেত্রে উদ্যোগ নেবেন কিনা সেটাই এখন দেখার, আর তারপর কি হবে রেজাল্ট সেটা কিন্তু দেখার। কারণ যা চলছে এই রাজ্যে, ছাত্র সমাজ তারাও কিন্তু ক্ষোভে ফুঁসছে। ফলে যদি সাহস থাকে সঠিক, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করার সাহসটা একটু দেখান, ওদিকে দেখান কলেজের ভোটে, তারপর পরিষ্কার হয়ে যাবে আপনাদের কতটা জনসমর্থন রয়েছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলুন তো, আপনাদের কি মত? কেন ভোট করাতে চাইছে না তৃণমূল কংগ্রেস কলেজে কলেজে? ওটাই দুধেল গাইকে পাওয়া যাবে না সেই জন্য? দর্শক নিশ্চয়ই আপনাদের কাছে আরো হয়তো অন্য কোনো যুক্তি থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।